আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে সিল ক্লাস নিয়ে। তো সিল ক্লাসটা কি? সিল ক্লাস আর হচ্ছে ইন্টারফেস। আমরা ইন্টারফেস যদিও এখনো দেখিনি। তো অনেকটা সেম ধরনেরই তারা হচ্ছে বিভিন্ন ক্লাস ওয়াইজ হায়ারার্কি প্রদান করে। তো সিল ক্লাসটা কখন ইউজ করা হয়? যখন আমাদের লিমিটেড আমাদের ইনহেরিটেন্সটা লিমিটেড দরকার। তখন আর টাইপ সেফটি ডিজাইনের ক্ষেত্রে আমরা আ আ সিল ক্লাস ইউজ করি। আর যখন আমরা ক ক্লোজড এপিআই নিয়ে কাজ করি তখন আমরা আসলে সিল ক্লাসটা ইউজ করি। তবে সিল ক্লাসটা নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করে ওই জিনিসটাই আমরা দেখবো। আ আশা করি যে আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটা সিল ক্লাস এখন তৈরি করব। আমরা নিচে এখানে একটা দিলাম হচ্ছে ক্লাস লিখলাম। সেটার নাম দিলাম হচ্ছে সিল্ড। ঠিক আছে? সিল্ড ক্লাস। তো সিল্ড ক্লাস আমরা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমরা একটা ক্লাস নাম দেই। ধরেন যে এটার নাম দিলাম হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? দেন এখানে একটা ভেরিয়েবল এটা এখানে একটা প্যারামিটার পাঠালাম। ধরেন যে এর নাম দিলাম হচ্ছে মেসেজ। হুম? মেসেজ। দেন আমি এটাকে স্ট্রিং রূপে পাঠাবো। স্ট্রিং। ঠিক আছে? এখানে জাস্ট একটা এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করে দিলাম আরকি। দেন আমার কাজটা কি? এখানে আমি কিছু কি সাব ক্লাস তৈরি করব। আ আমরা যদি enum ক্লাস যেটা তৈরি করছিলাম, enum ক্লাসে কিন্তু আমরা করলে আমরা বা বিভিন্ন রকম যখন প্রপার্টিজ বসাইতাম, তখন কিন্তু আমরা চাইলেই মানে ওটাকে প্রপারলি রিটার্ন টাইপ ফাংশন বা হচ্ছে ক্লাস দিয়ে আমরা ডিফাইন করতে পারতাম না। নরমালি প্রপার্টিজ বসানো লাগতো। তো এইখানে আমরা স্কেল ক্লাসে এই সুবিধাটা পাওয়া যায়। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এটার নাম দিলাম হচ্ছে ধরেন যে সাকসেস ক্লাস। ঠিক আছে? সাকসেস। দেন আমি এখানে ওই যে মেসেজটাকেই পাঠাবো। যেহেতু মেসেজের ভেরিয়েবলটা অলরেডি ক্রিয়েট করা আছে, আর দরকার নাই। দেন আমি এখান থেকে আ ক্লাসের কাজটা কি করবে? সে হচ্ছে এই ক্লাসটা রেজাল্টকে রেজাল্ট যে রুট ক্লাসটা আছে ওটার মাধ্যমে সে কাকে রিটার্ন করে দিবে? মেসেজটাকে রিটার্ন করে দিবে। এটা এখানে একটা ফাংশন, হ্যাঁ? ওই যে কনস্ট্রাক্টরটাই ইউজ হইছে। মানে আমি ইনহেরিটেন্স করতেছি কিন্তু সাব ক্লাসে কাকে ইনহেরিট করতেছি? স্কেল ক্লাসটাকে ইনহেরিট করতেছি। তো এখানে আমি মেসেজটাকে পাঠাইলাম। দেন ক্লাস, দেন আমি এখানে দিলাম হচ্ছে এরর, এরর। দেন এটাও হবে হচ্ছে মেসেজটাকে পাঠাবে। দেন এখানে ইনহেরিট করবে কাকে? আমার ওই রেজাল্ট ক্লাসটাকে। ঠিক আছে? দেন আমি মেসেজটাকে পাঠাবো। মেসেজটাকে পাঠাইলাম। দেন আমি আরেকটা ক্লাস নিলাম। ধরেন যে ক্লাস কি? প্রোগ্রেস। আচ্ছা, এটা পরে নেই। আপাতত আমরা এটা করি বুঝার জন্য। হ্যাঁ? তো এটা করলাম। করার পর আমি একটা ফাংশন তৈরি করি যে ফাংশনে আমি হচ্ছে ধরেন যে এই জিনিসটা নিয়ে কাজ করব। আ আমি একটা ফাংশন তৈরি করি। এখানে আমি দিলাম হচ্ছে get fun get data নামে আমি একটা ফাংশন তৈরি করলাম। মানে এইখানে ডাটাগুলো আমি নিব। এটা কি এখানে প্যারামিটার হিসেবে পাস করে আমার রেজাল্ট ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে? তো অবজেক্টটা আমি যখন এখানে ক্রিয়েট করে দিলাম, আমি এখানে হোয়েনটা চালাচ্ছি। হোয়েন এর মধ্যে আমি বললাম যে হচ্ছে রেজাল্ট যতক্ষণ আছে সবগুলো আমাকে রেজাল্ট গুলো দাও। ঠিক আছে? তো রেজাল্ট দেখেন যে এখানে একটা রেড আসতেছে কারণ আমি ইনহেরিট করছি। তো অলরেডি আমার রেজাল্টের ভিতরে কয়টা আ আ ক্লাস আছে, সাব ক্লাস আছে? ২ টা আছে। সো আমাকে হোয়েন আমি যদি লিখি, এখানে যদি আমি অল্টারনেটিভ দেই, রিমেইনিং ব্রাঞ্চ, এই দেখেন ব্রাঞ্চ গুলো দেখাচ্ছে। ঠিক আছে? তো আমার রিমেইনিং ব্রাঞ্চ কয়টা আছে? ২ টা আছে। একটা কি রেজাল্ট এরর আর একটা কি রেজাল্ট সাকসেস। তো আমি এটা ২ টা দিয়ে দিলাম। এখানে আমাকে কি দিচ্ছে? রেজাল্ট এরর অ্যান্ড রেজাল্ট সাকসেস। তো আমাকে এখানে কি করতে হবে? আ তো আমি এখানে টু ডু মানে হচ্ছে আমি কি যা করা লাগবে। আমি এরর এর ক্ষেত্রে আমি বললাম হচ্ছে রেজাল্ট ডট কি? আ আমার এখানে একটা ফাংশন তৈরি করে নিই। এখানে একটা ফাংশন করে দিই যেটা হচ্ছে আমার মেসেজটা শো করবে ফান, হ্যাঁ? শো মেসেজ আমরা যেহেতু একবার ফাংশন দেখে ফেলেছি, আমরা হচ্ছে ফাংশন দিয়ে কাজ করবি। মেসেজ, দেন এখানে আমি এবার পাঠাবো হচ্ছে একটা জাস্ট হচ্ছে নরমাল প্রিন্টএলএন করে দেব। দেন এখানে আমি পাঠাবো হচ্ছে যে আমার রেজাল্টটা কি? রেজাল্ট, এখানে আমি দেব হচ্ছে $, মেসেজটা আমার যে মেসেজটা আছে ওই মেসেজটাকে আমি পাঠাই দেব। ঠিক আছে? নাথিং এলস।
তো এটাই করলাম। দেন আমি হচ্ছে রেজাল্ট ডট শো মেসেজ, আমি এখান থেকে রিটার্ন করতেছি কি এটা মেসেজ, ঠিক আছে। আসলে শো মেসেজ হবে, শো নট অনলি মেসেজ, শো মেসেজ, ঠিক আছে। ফাংশনটা কল হবে, এখানেও সেম জিনিসটাই রেজাল্ট ডট কি শো মেসেজ, ঠিক আছে, নাথিং এলস। দেন এটা করলাম, দেখেন যে আমার হয় না। আমি যদি আরেকটা স্টেটমেন্ট করি হয় না, আমাকে আবার এরর দিবে, আমাকে বলবে যে ওই যে রিমেনিং যে স্টেটমেন্ট গুলো আছে সবগুলা দিতে, ঠিক আছে। প্রোগ্রেস মানে ওই যে আমি লিমিটেড করে দিলাম, মানে হচ্ছে যা থাকবে তাকে আমার দিতেই হবে, ঠিক আছে। মেসেজ স্ট্রিং, দেন রেজাল্ট, এখানে আমি কাকে পাঠাবো, মেসেজকে পাঠাবো, ঠিক আছে। দেন এই দেখেন এরর দিচ্ছে। দেন আমরা যদি এখানে অল্টারনেটিভ দেই, দেখবেন যে কি দেয়, আমাকে বলবে যে অ্যাড অল রিমেনিং ব্রাঞ্চ। এই যে আমরা হচ্ছে প্রোগ্রেসটা পেয়ে গেলাম। এখানে আমি দিলাম হচ্ছে কি রেজাল্ট ডট শো মেসেজ, ঠিক আছে। আমি এখানে এই কাজটা করে ফেললাম, আমার ওভারঅল সবটা মোটামুটি এখানে শেষ। তো আমি এখন কি করব, মেইন ফাংশনে এসে এখানে কাজ করব। দেখেন আমি অবজেক্ট তৈরি করব হচ্ছে রেজাল্ট ক্লাসের কিছু অবজেক্ট তৈরি করব। তো এর আগে আমি এখানে দিলাম হচ্ছে যে ফেল সাকসেস, আমি সাকসেসের জন্য একটা অবজেক্ট তৈরি করি। সাকসেস ইকুয়াল টু আমি কি করলাম, ওই যে রেজাল্ট ডট কি সাকসেস যে সাব ক্লাস আছে, সাব ক্লাসের আমি অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে। তো এখানে আমি সাকসেসের মধ্যে যেহেতু আমাদের কি আমার প্যারামিটার চাইছে মেসেজ কনস্ট্রাক্টরে, তো আমি এখানে দিলাম হচ্ছে সাকসেস, ঠিক আছে, সাকসেস। দেন আমি যদি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করি সেটা হচ্ছে এরর, এরর। দেন আমি এখানে দেব কি রেজাল্ট ডট এরর, এখানে আমি দিলাম হচ্ছে এরর, ঠিক আছে। দেন আমি যদি এখানে লিখি হচ্ছে ভেল প্রোগ্রেস ইকুয়াল টু রেজাল্ট ডট কি প্রোগ্রেস, হ্যাঁ, এখানে আমি দিলাম হচ্ছে প্রোগ্রেস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন যদি আমি রান করাই কি আসে আমরা একটু দেখি। ক্যাপিটাল লেটার দিয়ে বলছি, ভেরিয়েবলটা অলওয়েজ স্মল লেটার হইলে ভালো, ঠিক আছে। তো আমি এটা করলাম, এখন আমাদের রান করানোর পালা, কি আসে আমরা দেখি। এখন কিছু আসবে না, কেন আসবে না বলেন তো, আমাদের তো ওই যে গেট মেসেজ যে জিনিসটা আছে ওটাকে কল দেই নাই, কারণ হচ্ছে সে তো আমাকে রিটার্ন করতে হবে কোন কিছু, তো এটা আমি কল দেই নাই। সো আমি কি করতে হবে, গেট ডাটা যেই ফাংশনটা আছে ওইটাকে আমার কল করে দিতে হবে, ঠিক আছে। তো গেট ফাংশনের মধ্যে আমাকে পাঠাইতে হবে কাকে, যে কোনো একটা মেসেজ। যদি দেখছি আমি সাকসেস, মানে আমি সে যদি সাকসেস হয় তাহলে সাকসেস মেসেজটা দিবে, সে যদি এরর হয় এরর মেসেজটা দিবে, যে যদি প্রোগ্রেসের রেজাল্টটা পায় প্রোগ্রেসেরটা দিবে, এই আর কি, নাথিং এলস। আমি সাকসেসেরটা দিলাম, এই দেখেন রেজাল্ট সাকসেস, ঠিক আছে। আমি যে কন্ট্রোল ডি দেই, এখানে যদি আমি হচ্ছে এররটা পাস করি, দেন যদি আমি হচ্ছে প্রোগ্রেসেরটা পাস করি, কি দেয় আমরা একটু দেখি, হ্যাঁ। তিনটার জন্য তিনটা আলাদা আলাদা দিবে, এই যে রেজাল্ট সাকসেস, রেজাল্ট এরর, রেজাল্ট প্রোগ্রেস। শুধু যে এটাই হবে ব্যাপারটা এরকম না, আমরা চাইলে স্কেল ক্লাসের ভিতরে আবার হচ্ছে স্কেল একটা ক্লাস তৈরি করতে পারি। সেই জিনিসটা এখন আমরা একটু দেখে নিই, সেটা কিভাবে। আমরা ধরেন এররের যে ক্লাসটা আছে, সাব ক্লাসটা আছে, এটাকে আমরা স্কেল ক্লাসে রূপান্তর করি। সরি সিল ক্লাস, সরি স্কেল না, সিল ক্লাস, সিল ক্লাসে রূপান্তর করি। তো আমরা সিল ক্লাসের রূপান্তর করার ক্ষেত্রে আমরা কি করি, তো আমরা ক্লাস ধরেন যে রিসিভেবল এরর, রিসিভ, বা আমরা রিসিভ না লিখে রিকভার, রিকভারেবল এরর, ঠিক আছে, রিকভারেবল এরর। এখানে আছে আমি দিলাম হচ্ছে এক্সেপশন, এক্সেপশন, তো আমি এক্সেপশনকে পাঠাইলাম। দেন আমার হচ্ছে মেসেজটা যাবে আরেকটা মেসেজ ডট স্ট্রিং, ঠিক আছে। তো আমার হচ্ছে এখানে যাবে হচ্ছে ইরোডকে কল করবো, ইরোর ভিতরে যে কনস্ট্রাক্টর আছে সেটাকে আমার আবার কি করা লাগবে, দেওয়া লাগবে, ঠিক আছে। ইরর দেন কি মেসেজ, হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে একটা হচ্ছে নন রিকভারেবল ক্লাস, নন রিকভারেবল এরর,
এক্সেপশন দেন কি মেসেজ পাঠাইলাম, দেন হচ্ছে আমি এরর মেসেজটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, মেসেজটাকে পাঠিয়ে দিলাম। দেখেন আমি এখানে কিন্তু কাজ হয়ে গেছে সুন্দরভাবে। আমাদের কাজগুলো সুন্দরভাবে আমরা স্কিল ক্লাসের মাধ্যমে আমরা করে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, স্কিল ক্লাসের মাধ্যমে আমার বারবার উচ্চারণটা স্কেল আসা পড়ে, সরি, কারণ প্রথম আমি উচ্চারণটা স্কেল দিয়ে পড়ছিলাম না দেখাবশত। হ্যাঁ, তো এরপর থেকে এরকম হচ্ছে, সমস্যা নাই। তো আমরা এখানে এখনো এরর দেয় নাই কোনো। এই যে ওই যে অ্যাড অল ব্রাঞ্চ অল অ্যান্ড এন্ট্রিজ, এখানে দেখেন এটা কি করছে, এইভাবে করছে। আচ্ছা, ওটা সমস্যা নাই, কিন্তু আমার তো আলাদাভাবে ওটা দেওয়ার কথা। এটা যেভাবে আছে ওটা ওভাবেই ঠিক আছে। দেন আমার এররের ক্ষেত্রে এরর ক্লাস আমরা সিল ক্লাস করলাম, সিল এরর। ঠিক আছে, রিকভারেবল, নন রিকভারেবল, আমরা এক্সেপশন মেসেজ সিল্ড ক্লাস এরর। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি দেখি যে আমাদের এরর ক্লাসে, আমরা এখানে একটা কাজ করতে পারি। এখন হচ্ছে আমাদের এরর ক্লাসের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ইজ এরর ডট কি ডট রিকভারেবল মেসেজ। তো এখানে আমি পাঠাবো কাকে, রিটার্ন করবো কাকে, জাস্ট নর্মালি রিটার্ন করলাম। তো আমরা হচ্ছে ধরেন যে টোটো যেটা আছে ওইটাই থাকলো। ঠিক আছে, আমি এখানে আর বেশি কিছু দিলাম না। ঠিক আছে, এভাবে না করে আমরা হচ্ছে এটা মুছে দিই এখান থেকে। এখানে এরর দিচ্ছে, তো এখন আমরা যদি অলটা এন্টার দেই, এই যে রিকভারেবল নন রিকভারেবল দুটা মেসেজ আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে দেখেন যে এরর দিচ্ছে এখন। ঠিক আছে, এই জিনিসগুলো দিবে। সো এটা আপাতত রিমুভ করে রেখে আপনি চাইলে ওইটার মতো করে কাজ করতে পারেন। হ্যাঁ, রেজাল্ট ধরে দেন হচ্ছে এই ওই যে এরর ধরে নন রিকভারেবল আর রিকভারেবল দুটা মেসেজ আপনি পাঠাইতে পারেন। সো আশা করি যে সিল্ড ক্লাসটা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝে গেছেন অলরেডি। সিল্ড আসলে সিল্ড ক্লাসের প্রয়োজনীয়তাটা কি, কখন কিভাবে কাজ করতে হবে, আশা করি যে এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া আসলে ওয়ে নেই। সো প্রতিদিন টুকটাক করে একটু একটু করে প্র্যাকটিস করতে থাকেন, আশা করি যে ভালো কিছু করতে পারবেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।